দেশে একটা ট্রুলি ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া হোক, ট্রুলি একটা যেখানে কম্পিটিশন থাকবে। আমি আপনাকে বিট দিব, আপনাকে জার্নালিজম করে আমি আপনার চেয়ে আগে নিউজ দিব, আমি আপনার চেয়ে বেটার নিউজ দিব, আমি মোর অথেন্টিক, মোর অ্যাকুরেট নিউজ দিব, এটা দিয়ে আমি আপনাকে বিট দিব। এমন যেন না হয় যে না আমি এই চামচামি করতেছি অতএব আমাকে বেশি অ্যাড দিচ্ছে, সেটা যেন না হয়। তো আমরা গণমাধ্যমে কাজ করি, গণমাধ্যম নিয়ে কিন্তু তিনি বলেছেন যে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা, মত প্রকাশের স্বাধীনতার কথা তিনি বলেছেন, এবং নিপীড়নমূলক যে ধারাগুলো রয়েছে সেগুলোও কিন্তু তিনি ধীরে ধীরে সেগুলি সংশোধন করার কথা বলেছেন। এই যে গণমাধ্যমের স্বাধীনতা, আজকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সাংবাদিকরা কিন্তু অনেক সময় ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছে, তাদের মধ্যে মত প্রকাশের স্বাধীনতা, মত দ্বিমত নিয়ে, সেই জায়গাটা কিন্তু তিনি বলেছেন। না, এটা ওনার কথা হচ্ছে যে ফ্রিডম অফ প্রেস, ফ্রিডম অফ স্পিচ নন নেগোশিয়েবল। এখানে এটা নিয়ে কোনো ধরনের কোনো আপনার দ্বিধা দ্বন্দ্ব থাকবে না। এটা আমরা যারা জার্নালিজম করবেন মোস্ট ওয়েলকাম। আমাদের তো আপনারা দেখেছেন যে গত সরকারের আমলে কি হয়েছে, আপনার ডিএসএ করা হয়েছে বা তারও আগে আইসিটি অ্যাক্ট করা হয়েছে। মূল উদ্দেশ্যটা কি? যে আপনার মুখটাকে বন্ধ করে রাখা, আপনার প্রেসটাকে এমনভাবে করা যে আপনি যেন তার যেগুলো সত্যিকার অর্থে সবসময় আপনাকে একটা ভয়ের পরিবেশে রাখা, আপনি যেন তার স্টোরিগুলোই বলেন, তার উন্নয়নের গল্প বলেন, এই উন্নয়নের গল্প যে ফাঁকা একটা গল্প সেটা যেন আপনারা না দেখেন। হ্যাঁ, এই জিনিসগুলো বলানোর জন্যই এমন এমন ল করা হচ্ছে যাতে প্রেস আপনাকে, প্রেসের কাজটা কি? প্রেসের কাজ হচ্ছে আপনাকে অ্যাকাউন্টেবল করা। আপনাকে যেন অ্যাকাউন্টেবল না করে আপনার চেয়ার লিডার হয়ে যায়, এটা তো প্রেসের কাজ না। প্রেসের আসছে হচ্ছে আপনাকে অ্যাকাউন্টেবল করার জন্য। আপনি ভালো কাজ করলে অবশ্যই প্রেস ভালো লিখবে, কিন্তু আপনি যদি খারাপ কাজটা করেন সেটা প্রেস কি বলবে না? এইটার জন্য যে লগুলো করা হয়েছে সেই সবগুলো লই অ্যামেন্ড করা হবে। অন্তত যেগুলো রিপ্রেসিভ যেগুলো ক্লজ সেকশন আছে সেগুলোকে বাদ দিয়ে বাংলাদেশের টিভি ইন্ডাস্ট্রি বলেন, প্রিন্ট মিডিয়া বলেন বা ওয়েবসাইট বলেন, তারা যেন স্বাধীনভাবে রেসপন্সিবল ওয়েতে জার্নালিজম করতে পারে। এবার আগে তো আর একটা জিনিস ছিল যে যেমন ধরেন আপনি ল তো আছে, আর একটা হচ্ছে যে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার। আপনি একটা রিপোর্ট করছেন, আপনি একটা বড় রকমের লাইভ একটা প্রোগ্রাম করছেন, হয়তো ওইখানে দেখা যাচ্ছে যে অপোজিশন একটা বড় র্যালি করছে, বড় একটা ম্যাসিভ, যেখানে 2-5-6 লক্ষ হলো, আপনার একটা ফোন আসলে এটা দেখানো যাবে না। এটাও তো এক ধরনের মানে ব্যারিয়ার। সেটি কিন্তু ঘটেছে। সেভাবে আমরা যদি 2 তারিখ থেকে শুরু করি, আগস্ট শুরু করি, 4 তারিখ পর্যন্ত, 5 তারিখে 12টা-1টা পর্যন্ত কিন্তু প্রায় ম্যাক্সিমাম গণমাধ্যমই, ম্যাক্সিমাম না সব গণমাধ্যমই কিন্তু তাদের যে এত ছাত্র জনতা হত্যার শিকার হচ্ছে, নিহত হচ্ছে, কেউ কিন্তু প্রকাশ করতে পারেনি 2-1টি বিদেশি এজেন্সি আপনাদের মতো করা ছাড়া। এবং সে কারণে মত প্রকাশের স্বাধীনতা কিন্তু অত্যন্ত জরুরি। যদি সেটি 2 তারিখ থেকে বা 1 তারিখ থেকে যে ধরনের গণহত্যা শুরু হয়েছিল, সে হত্যা কিন্তু আমরা বা আমাদের মতো অনেক টেলিভিশন, গণমাধ্যম বা অন্য অনেকেই কিন্তু প্রকাশ করতে পারে। সে কারণে উনি যে গুরুত্বটা দিয়েছেন, আমরা অবশ্যই অভিনন্দন জানাই ইটের বাংলার পক্ষ থেকে যে মাননীয় প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের তিনি গণমাধ্যমের স্বাধীনতার কথা বলেছেন, নির্মমভাবে সংবাদ প্রদানের কথা বলেছেন, এবং তিনি বলেছেন যে নিবর্তনমূলক যে ধারাগুলো রয়েছে সেই ধারাগুলো তিনি পরিবর্তন করতে চান এবং পরিবর্তন শুরু হয়েছে। এর জন্য আমরা গণমাধ্যমের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। কিন্তু এখানে আরেকটা বিষয় একটু আপনার কাছে আনি। জনাব হাসনাত আবদুল্লাহ তিনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে তিনি বলেছেন, যেটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে অপপ্রচার ও চিঠির তালিকা ভুয়া দেওয়া হচ্ছে, যে এই সাংবাদিক কালো তালিকাভুক্ত, ওই সাংবাদিক কালো তালিকাভুক্ত, এবং আপনারা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেও কিন্তু সেটি আপনারা বলেছেন যে না, এটি সঠিক নয়। তো ওই জায়গাটায় যেখানে রাষ্ট্র সরকার বলছে যে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে, কিন্তু আরেকটা গোষ্ঠী দেখা যাচ্ছে যে ভুয়া নাম প্রকাশ করে চিঠি দিয়ে করছেন, সেখানে আপনারাও বলেছেন, জনাব হাসনাত আবদুল্লাহ তিনিও কিন্তু এই জিনিসটা বলেছেন। এই জায়গাটাকে আপনি কিভাবে দেখেন? এটা এই যে জাস্ট অপরচুনিটি, যারা এই অপরচুনিটিকে ক্যাশ ইন করতে চাচ্ছে অনেকে। এখন এই জিনিসটা তো আমাদের সোসাইটিতে ছিল, যারা এখন দেখছে যে আপনাকে যদি আমি আপনার নামে একটা কিছু রিউমার ছড়িয়ে দেই বা আপনার নামে আমি যদি কিছু ছড়িয়ে দেই, হ্যাঁ, এটা হলো কি আপনাকে একটা
আপনার কথাটাকে আমি কেড়ে নেই, এটা আমরা এই পরিবেশ চাই না। আমরা চাই যে সবাই তার মত প্রকাশ করুক। কেউ যদি ক্রিমিনাল অফেন্স করেন তাহলে সেটা তার বিচার হবে। ক্রিমিনাল অফেন্স যদি করেন আপনি বা সিভিল অফেন্স, সেটার বিচার হবে। দেশের একটা নিয়ম আইন আছে, আইনের বিচার হবে। কিন্তু আপনি কাউকে আপনি যদি এই যে লিস্ট যেটা হয়েছে যে এরা একে এই মিডিয়া বা এগুলো আমরা এটা এই ইন্টারিম গভর্নমেন্ট বা প্রফেসর ইউনূসের ভিশন হচ্ছে জার্নালিজম সবাই যেন সুন্দরভাবে ইন্ডিপেন্ডেন্টলি করতে পারে। সবাই এখানে ইরেসপেক্টিভ অফ কে আপনি কি করছেন এটা দেখার বিষয় না। আপনি জার্নালিজম করেন, এটা আমরা ফ্রিডম অফ প্রেসটা ইনশিওর করব। এবং সেই জায়গায় যেহেতু আপনি বলছেন এবং ইউনূস স্যারের কথা বলছেন, প্রফেসর ইউনূস স্যারের কথা বলছেন, তিনিও কিন্তু ফ্রিডম এবং স্টুডেন্ট লিডাররাও কিন্তু এটা বলছে, ওরাও কিন্তু এটার ইয়েতে না, ওনারাও কিন্তু বারবার বলছেন যে তারা ফ্রিডম অফ প্রেস চান, তারা ফ্রিডম অফ, ওনারা তো সাফার করেছেন, ঠিক না? ওনাদেরকে ওনাদের কথাগুলো আসে নাই, বা ওনাদেরকে কিছু কিছু জায়গায় দেখবেন যে ছাত্রলীগের ছেলেরা প্রচুর বেধড়ক এদেরকে মেরেছে, বা বেধড়ক কেউ কেউ গুলিও করেছে এদেরকে। তো অনেক টিভি স্টেশন ওইখানে কিন্তু দেয়নি যে এরা ছাত্রলীগের ছেলেরা এই কাজটা করছে, বা কিছু কিছু টিভি স্টেশন একদম বাধ্য হয়েছে এই স্টুডেন্টদেরকে বলতে যে তারা দুর্বৃত্ত, তারা সন্ত্রাসী। মানে আপনি শব্দগুলো দেখেন না, বাংলাদেশে যেই শব্দগুলো সেই 71-এ পাকিস্তানি অকুপাইং আর্মি, হ্যাঁ, জেনোসাইডাল আর্মি যেই এই শব্দগুলো ব্যবহার করতো, সেই শব্দগুলো নিয়ে আসছে, নিয়ে এসে এই ছেলেদেরকে বলতেছে যে এরা দুর্বৃত্ত, এরা ইয়ে করছে, তারা উন্নয়নের বিপরীতে দাঁড়িয়ে গেছে। তো 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 যেটা বলছেন যে আমিও মনে পড়ছে যে এখন 6 জন সমন্বয়ককে ডিবি অফিসে ধরে নেওয়া হলো, কেউই কিন্তু সেভাবে সংবাদ প্রচার করতে পারেনি। তাদের যে আরোপিত সংবাদ হয়তো বা তখন প্রচার করতে হয়েছে। আমি বলবো না যে আরোপিত বা নন আরোপিত, সেই কারণের জন্য আপনি যেটা বলছেন যে এই যে ছাত্র আন্দোলনের সমন্বয়করা তারাও কিন্তু এর ভুক্তভোগী। সে কারণে এই জন্য আমরা সবাই চাই দেশে একটা ট্রুলি ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া হোক, ট্রুলি একটা যেখানে কম্পিটিশন থাকবে। আমি আপনাকে বিট দিব, আপনাকে জার্নালিজম করে আমি আপনার চেয়ে আগে নিউজ দিব, আমি আপনার চেয়ে বেটার নিউজ দিব, আমি মোর অথেন্টিক, মোর অ্যাকুরেট নিউজ দিব, এটা দিয়ে আমি আপনাকে বিট দিব। এমন যেন না হয় যে না আমি এই চামচামি করতেছি অতএব আমাকে বেশি অ্যাড দিচ্ছে, সেটার জন্য না হয়। আপনি জার্নালিজম করেন, অ্যাকাউন্টেবল, পাওয়ারফুল লোককে আপনি অ্যাকাউন্টেবল করেন, তাহলেই তো এই ডেমোক্রেসিটা ফ্লারিশ করবে, ঠিক না? ডেমোক্রেসি তো সত্যিকার অর্থে ডার্কনেসে তো ফ্লারিশ করে না। এটার জন্য একটা আপনার অবকাঠামো তৈরি করতে হয়। সেই অবকাঠামোর একটা কি পার্ট হচ্ছে মুক্ত জার্নালিজম। এবং সেই জায়গায় নিশ্চয়ই আমরা আশা করব যে আপনি যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছাকাছি থাকেন, মুক্ত জার্নালিজমের কথা তিনিও ভাবছেন, আপনিও ভাবছেন, আমরাও ভাবছি, আমাদের যে আন্দোলনরত শিক্ষার্থীরা তারাও ভাবছে, আমরা একটা মুক্ত জার্নালিজমের প্রত্যাশা।